আসসালামু আলাইকুম। একটা ব্লগ নিয়ে আমি হাজির হইলাম। ব্লগ কি, এটা একটা করলাম, ভিডিও করলাম। অনেক দিন আগের একটা ভিডিও আমার একটা ছিল। তো আমি সেই ভিডিওটা করে দেখলাম। এটা একটা পরিত্যক্ত ফ্যাক্টরি, কোনো এক আওয়ামী লীগ নেতার মনে হয়তো ফ্যাক্টরি। আমি ওইখানে গিয়েছিলাম ভিতরে। তো এই যে এলো কাঠবাদাম, আমি ওইখানে অনেকবারই গেছি, আমার এক ভাই চাকরি করতো। তো আমি বলতে পারলাম না যে কোন ফ্যাক্টরিটা। এটা এখন বন্ধ ফ্যাক্টরিটা 15ই আগস্টের পর থেকে। এখানে হলো কাঠবাদামেরই, আমি ওইখানে অনেক দিন ছিলাম ভাইয়ের এইখানে। তো কাঠবাদাম সম্পর্কে আমি একটা ধারণা দিছি। তো এই কাঠবাদাম, বাংলাদেশের কাঠবাদামগুলো হয় না কেন আমি বুঝি না। কারণ এই যে আমরা বিদেশ থেকে বা এই যে কাঠবাদাম আছে, কি সুগন্ধি, একটা ফ্লেভার, ভালো, খাইতেও অনেক মধুর মতো লাগে, খুব ভালো লাগে। কাঠবাদাম পছন্দের না। এই যে এখানে কাঠবাদাম ধরে অনেক, এই যে দেখেন, এই যে ধরছে, অনেক ধরে, কিন্তু দেখা যায় যে থাকে না, পাকেও। পাকার পরেও আমি অনেক সময় শুকনাগুলা নিয়ে করছি, মানে ওগুলো ফাটানো খুব কষ্ট। শুকনাগুলো নিয়ে আমি ফাটিয়ে দেখছি ভিতরে, ফাটানো খুব কষ্ট। তো ফাটিয়ে, তারপরও ফাটিয়ে দেখি যে বাদাম আছে, খাইতে মোটামুটি সুস্বাদুই লাগে, কিন্তু ওই বাদামের মতো না যে বাদামগুলাই। এই যে এটা কাঁচা, কাঁচাও আপনি খাইতে পারেন, কাঁচাও খাইতে ভালোই লাগে, খারাপ না। এই বাদামগুলো কাঁচাও আপনি যদি করেন, একটা বাদর, বিভিন্ন জাতের পাখি এই বাদামগুলো কাঁচাই চিবিয়ে চিবিয়ে খায়। কাঠবিড়ালি, কাঠবিড়ালি আছে, কাঠবিড়ালি অনেক সুন্দর। এই যে দেখেন কত বাদাম ফালিয়ে নিচে পড়ে রয়েছে, পাকাও আছে। পাকাগুলো চাবিয়ে চাবিয়ে রস খায়, আমি নিজেও খাইছি, চাবিয়ে চাবিয়ে, অনেক ভালো লাগে, মজাই লাগে। কিন্তু বাদাম, ওই বাদাম আর এই বাদামের মধ্যে আসে না। ওই বাদামটা অন্যরকম, এই বাদামটা আসে না। এটা চোষা চোষা সহ আমি চাবিয়ে খেয়ে দেখছি, এটা একটা মজারই লাগে, একটা টক টক ফ্লেভার আছে চোষাটায়, তো ভালোই লাগে। কিন্তু ভিতরে বাদামটা ওই আমাদের যে কাঠবাদাম বাজারে বিক্রি করার জন্য পাওয়া যায়, মনে হয় তো মেবি আমি 70 টাকায় 100 গ্রাম নাকি 50 গ্রাম নিছিলাম, 70 টাকা নিয়েছিল। তো ওই বাদামের মতো আসে না। তো এই বাদাম গাছ সারি সারি, আর এইদিকে আছে যে ঝাউ গাছ, ঝাউ গাছ, ঝাউ গাছগুলো এগুলো সৌন্দর্য বর্ধনের জন্য করছে। একটা ভিন্ন ধরনের প্রকৃতির একটা ব্লগ নিয়ে আসলাম। দেখলাম আমি ভেতরে আর যাইলাম না। আমার এক বড় ভাই বললো যে ভেতরে যাইস না, ভেতরে কিছুদিন আগে একটা সাপ, ভাই এখানে বলে অনেক সাপের উপদ্রব, দেখাই যায় যে জঙ্গল, জঙ্গলের কোনো নাই, অভাব নাই, পুরো একদম পুরাই জঙ্গল করা। এই যে সারি সারি কাঠবাদামি হেঁটছে, এগুলো সৌন্দর্য বর্ধনের জন্যই মনে হয়তো বুনছে, কিন্তু এর মধ্যে থেকে বাদাম পাওয়া যায় না আর কি। তা আমি অনেকবার গেছি, বাদাম খাইছি টুকে টুকে, কিন্তু বাদাম আর এই বাদামের মধ্যেই হয় না, আর খোসা সহ থাকে। বিদেশের আমি একটা বাদামের ভিডিও দেখছি, ওই বাদামের মধ্যে দেখা যায় যে ওরা ফাটে, পাইকার পরে গাছেই বাদামটা সুন্দর ফাইটা, তারপরে ওই কাঠবাদামটা পরে, একটা ভিডিওতে দেখছিলাম। এই যে একটা প্রাইভেট কার, এই যে এইদিকেও আছে অনেকগুলা কাঠবাদামেরই। এই যে এলো সাংঘাই বাঁশ, এটা এক ধরনের বাঁশ, খুবই সৌন্দর্যবর্ধন বাঁশ, সাংঘাই বলা হয় আর কি, চীনের সাংহাই বাঁশ আর কি, বাঁশ। এই যে কাঠবাদাম সারি সারি, ওইদিকেও আমারে যাইতে না করলো, যে দেখ এখানে কিন্তু সাপের উপদ্রব বেশি। তো আমি ভয়েই যাই না, সত্যি সাপ, আমার কিছুদিন আগেও একটা সাপ মারা হয়েছে আর কি, বিরাট, এরকম বড় সাপ আমি নিজেও দেখি নাই ভাই। দেখা যায় যে আমার হাতেরই 5 হাত, মোটামুটি অনেক বড় সাপ। এই যে ফ্যাক্টরির একটাই মেন ফটক, এদিকে আর আমি করলাম না। তা ঠিক আছে, একটা প্রাকৃতিক ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছিলাম। তো প্রকৃতি সম্পর্কে এবং কি কাঠবাদাম সম্পর্কে একটা আমার মনে কৌতূহল ছিল, তো এটা থেকে আমি করলাম। তো ঠিক আছে ভাই, আপনারা আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আসল কথা কি, আমি নিজে একটা ছোট একটা খামারে প্রকৃতির করি। তো এটা একটা ভিন্ন ধরনের একটা গেছিলাম ভ্রমণে, সেইখান থেকে আমি এটা